পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী বাঙালি শীতকালীন মিষ্টি হল জয়নগরের মোয়া। জয়নগরের মোয়ার প্রধান উপাদান কনকচুর ধানের খই, নলেন গুড় ও গাওয়া ঘি। এছাড়াও ক্ষীর, পেস্তা, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত এইসব কিন্তু আজকাল ব্যবহার করা হয়। জয়নগরের এই বহুরুতে একদম উৎকৃষ্ট মানের শীতকালীন খেজুর গাছের রস থেকে করা যে গুড়, তাই দিয়ে এটা করা হয় এবং গাওয়া ঘি ব্যবহার করা হয়। তাই প্রত্যেক বছর শীতকালে আমরা নিয়ম করে চলে যাই জয়নগরে, খোদ ওখান থেকে জয়নগরের মোয়া নিয়ে আসার জন্য। এটা হচ্ছে বারুইপুর। আমরা ডান দিক নেব না? ডান দিক নিচ্ছি। এখানে বারুইপুর রেলের ব্রিজটা পড়বে, রেল লাইনের ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা পড়বে। ওটা থেকে আমরা ক্যানিংয়ের দিকে যে রাস্তাটা যায় সেটা ধরবো। আমরা আসছি হচ্ছে রাজপুর থেকে। এই হচ্ছে বাহাতে চলে গেল বারুইপুর বাজার। ওয়েলকাম বারুইপুর। ক্যানিং এখান থেকে 29 কিলোমিটার, কুলপি 48 কিলোমিটার। এই রাস্তাটা ক্যানিং যায়, এটা দিয়েই আমরা যাব হচ্ছে জয়নগর। আচ্ছা, বারুইপুরের পরে পড়লো পুরাতন বাজার। গার্লস হাই স্কুলটা এত সুন্দর গেট করে দিয়েছে। কোন গার্লস হাই স্কুল? বারুইপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, পুরাতন বাজারের থেকে আমরা ডান হাতে নিলাম, তাই তো? আমরা ডান হাতে নিলাম, আর এই একটু আগে ডান দিকে চলে গেল বারুইপুর গার্লস হাই স্কুল। এটা আসছে সাহাপাড়া। বারুইপুরটা অনেক বড় জায়গা, মানে এগুলো সবই বারুইপুরের আন্ডারেই পড়বে অনেকক্ষণ অব্দি। আচ্ছা, ওই কি বলে, পুরাতন বাজারের ওখান থেকে জয়নগর দেখিয়েছিল 24 কিলোমিটার। তখন আমি ভিডিও করতে পারিনি, একটা ফোন এসেছিল, তো 24 কিলোমিটার দেখালো। 24 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? আমাদের বাড়ি থেকে তো 1 ঘন্টা দেখাচ্ছিল। হ্যাঁ, এবার এখানে টাইমটা কেন লাগছে, আজকে সানডে, আর এই রুটটাতেই না সব পিকনিকের গাড়িগুলো যাতায়াত করে। তো হ্যাঁ, ক্যানিং, কৈখালি এইসব দিকে পিকনিকের গাড়িগুলো যাতায়াত করে বলে এই রাস্তাটায় মানে ভিড় থাকে আর কি। আর একটু পরেই তো পিকনিকের গাড়িগুলো আবার ফেরা শুরু হয়ে যাবে বিকেল হলে, তো ওইটা একটু চাপের। এই সামনে এটা হচ্ছে কৃষ্ণমোহন রেল স্টেশন। এই যে, তো রেলগেট উঠেছে, সবে উঠলো মনে হচ্ছে নাকি? নিশ্চয়ই খারাপ আছে। ও, আমি জ্যাম দেখে ভাবলাম মনে গেট পড়ে আছে। না, গেট তো খোলাই। গেট খোলা, তাহলে সবে উঠেছে। না না, গাড়ি চাপ আছে আজকে, দেখো না, পিকনিকের গাড়ি টাড়ি আছে। আচ্ছা, আজকে কিন্তু শুধু আমরা দুজন বেরিয়েছি। এই আগের দিন আমরা এসেছিলাম, পাইনি তখন তো আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। তখনও ওরা আমাদের বললো যে এখনো মোয়া ভালো তৈরি হয়নি, সেই ধান আসেনি, গুড়ও তৈরি হয়নি। আমরা নভেম্বরে এসেছিলাম। হ্যাঁ, আমাদের বলেছিল ডিসেম্বরের শেষের দিকে আসবেন, তখন ভালো হবে, যত ঠান্ডা বেশি পড়বে তত। হ্যাঁ, তত গুড় ভালো হবে, আর ওই চালটা আসবে। হ্যাঁ, আবার সেই নামটা ভুলে গেছি, কি জানো? কনকচুর। না না, ভুল বলবো না, গিয়ে দেখে বলবো। কনকচুর ধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কনকচুর ধান, ওইটার খই থেকে হবে আর কি। যাই হোক, দেখা যাক। আজকে নিশ্চয়ই ভিড় থাকবে খুব, তবে ওদের অন্যান্য মিষ্টিগুলো ভালো, যেমন আমরা খেয়েছিলাম রসগোল্লাটাও নাকি শুনলাম, গুড়ের রসগোল্লা দারুণ করে। তো আজকে কিছু মিষ্টি খেয়েছিলাম, সেগুলো তো ভালো ছিল। তো এটা পারলে আজকে দেখি। আর দামটাও না রিজনেবল, দোকানের মিষ্টির দামটা। মোয়ার দামটা কিন্তু বেশি হবে। মোয়াটা তো স্পেশালাইজড ওদের, ওরা তো বেশি হয়, এবং সত্যি ভালো থাকে। গুড় তো জেনুইন, বেশি মানে ভেজাল নয়। হ্যাঁ, 2 বছর আগে, আমরা আগের বছর আসিনি, 2 বছর আগে মানে 2024-এ নিয়েছি, 24-এও আসিনি, 2023-এ নিয়েছিল 25 টাকা পিস। এখন হয়তো 30 টাকা হয়ে যাবে। এখন দেখা যাক, তবে
কোয়ালিটি অসাধারণ হয় ওদের। এটা হচ্ছে ওই বহুড়ুতে শ্যাম সুন্দর, নাম হচ্ছে তো ভুলে যাচ্ছি দাদা, যাই হোক গিয়ে দেখাবো। হ্যাঁ মানে ওই আমাদের একটা ধরাবাঁধা দোকান আছে, আমরা প্রত্যেক বছর ওখান থেকেই জয়নগরের মোয়াটা নিই আর কি। অন্য কোথাও ট্রাই করিনি, হয়তো আরো ভালো দোকান থাকতে পারে, যদি জানা থাকে আমাদের জানাবেন, সেখানেও আমরা ট্রাই করব। এটা আমরা জেনেছিলাম দাদাগিরি থেকে, হ্যাঁ সেই জি জন্য বাংলায় দাদাগিরি হতো, উনি এসেছিলেন, তারপরেই আমরা ওনার দোকানে গিয়ে ট্রাই করেছিলাম, আর মানে প্রথমবারই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তারপর থেকে এটা আমাদের রিচুয়াল হয়ে গেছে যে শীতকালে জয়নগরের মোয়া খাবো, তো জয়নগর গিয়ে ওখান থেকে মোয়া এনে খাবো আর কি, এরকম। মিষ্টিটা একটু কমই খাওয়া হয় এখন, যত বয়স বাড়ছে মিষ্টি খাওয়া কমছে, কিন্তু ঠিক আছে একটা। কিন্তু এগুলো তো স্পেশালাইজড, এগুলো খেতেই হবে আর কি, এগুলোতে কিছু ক্ষতি হয় না শরীরে, বছরে এক আধবার এসব আসে, এগুলো খেতেই হবে। রাস্তা এখনো অবধি ঠিক আছে, একটু গাড়ির চাপ আছে সানডে বলে, প্লাস এখন পিকনিকের সিজন বলে একটু চাপ আছে গাড়ি। আর তার উপরে এই রাস্তাটা না বেশ একটু ছোট, মানে সিঙ্গেল লেনের রাস্তা, দুদিক দিয়ে গাড়ি আসছে, তো ওই জন্য সবাই আস্তে আস্তেই যাচ্ছে। আমরা চলে এলাম কুমারহাট মোড়। হ্যাঁ দেখাচ্ছি, এই আমরা ক্রস করছি কুমারহাট। এটা হচ্ছে সূর্যপুর ব্রিজ, এখান থেকে জয়নগর হচ্ছে আর মাত্র 16 কিলোমিটার। রাস্তা এখন অবধি ঠিক আছে, সরু সেটা তো আমরা আগেই বললাম, আদারওয়াইজ ঠিক আছে এখন অবধি। বলতেও ভয় করে, বললেই ঝরঝরে রাস্তা চলে আসে। একটু রাস্তা আছে ওই মানে খাবলা খাবলা তোলা আছে, কিন্তু রাস্তা মোট এমনি ভালো মতো, চলেবেল হলেই হলো। হ্যাঁ চলেবেল, মোটরেবল। একটুখানি দাঁড়ান সড়ক। পৌঁছে গেছি আমরা গোচরণ, বাহাতে চলে গেল গোচরণ স্টেশনটা, আমরা সোজা যাচ্ছি। আচ্ছা এখন বাজে হচ্ছে 3টে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি এক্স্যাক্টলি 2:20। মাঝখানে আমরা তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম, তো 40 মিনিটে আমরা এলাম গোচরণ। এই আমরা ক্রস করছি সরবেরিয়া। সরবেরিয়াতে কিছু আছে? এই রে আমি কি করে জানবো, আমি জানি না। মিষ্টি সরবেরিয়া মানে কোনো মিষ্টির কিছু জায়গা নাকি, কেউ কি জানে? সরবেরিয়া বাজার, সামনে একটা মন্দির আসছে দেখো। হ্যাঁ এইটাই বলছিলাম, মলিঘাটি। মলিঘাটি বেশ বড় মন্দিরটা। এটা আমরা পেরোচ্ছি হচ্ছে বেলিয়াডাঙ্গা, আর এখন বাজে 3:18। বারাসাত বাজার আসছে সামনে। এই চলে এলাম বারাসাত বাজার। এইখানটা জ্যাম হয় বেশ, রাস্তাটা আরো সরু হয়ে যায় এখানটা এসে। হ্যাঁ এটা পেরোলেই বহুড়ু এসে যাবে। এই রাস্তাটা হঠাৎ করে যেন সরু হয়ে যায় এখানটা এসে, দুটো গাড়ি যাওয়া প্রত্যেকবার এখানটা একটু চাপ হয়ে যায়। এইটা হচ্ছে দক্ষিণ বারাসাত। এই বারাসাতটা তালেবস্যা দিয়ে লেখে দেখবে। এই যে মোয়ার দোকান শুরু হয়ে গেছে, আগেও কয়েকটা পড়েছিল, তখন আর তুলিনি। এই আমরা ঢুকে গেলাম বহুড়ু, এখন বাজে 3:25। 1 ঘন্টা লাগে আর কি আসতে। হ্যাঁ তাও তো মাঝখানে তেল ভরলাম। হ্যাঁ বহুড়ুর মোয়া দোকান শুরু হয়ে গেছে।
এই কত বড় বড় মোয়ার দোকান রাস্তার দুপাশে। এই যে, আমরা কখনো এইসব জায়গা থেকে নিয়ে দেখি না না আচ্ছা এমনি গুড় নিয়ে যেতে পারি বলো মোয়ার সাথে? হ্যাঁ ওখানেই দেখতে হবে, দেখি ওখানে যদি পেয়ে যাই ওখান থেকেই নিয়ে নেব। এই হচ্ছে বহুরু হাই স্কুলের মাঠ। আগে আমরা এখানেই গাড়ি রেখে দোকানটায় যেতাম, এখন তো দেখি রাখা যায় না, হ্যাঁ জায়গা নেই। গলিটা ঢুকে দেখি যদি রাখা যায়। হ্যাঁ শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার, যেটাতে আমরা যাই। এই হচ্ছে বহুরু হাই স্কুল, বহুরুর খেলার মাঠ। আমরা এই পাশের গলিটাতে রাখলাম, এই গলিটারই একদম মুখে হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। আমরা বরাবর ওখান থেকেই মোয়া কিনি। তো দেখলাম বেশ ভিড় আছে, এখন গিয়ে দেখি মোয়া পাওয়া গেলে নেব, আর যদি ভালো গুড় পাওয়া যায় তাহলেও নিয়ে যাব। এই দোকানটার খোঁজ আমরা যেমন বললাম দাদাগিরি থেকে পেয়েছিলাম, তারপর থেকে আমরা এখানেই আসছি। তো গিয়ে দেখি আছে কি না, কারণ বেশ ভিড় দেখলাম। কি নিলে? ছোলা গুড় খেয়ে দেখো। না না ছোলা গুড়টা ব্যাপক ছিল, দারুণ দারুণ পুরো মধুর মতো একবার গন্ধ, দারুণ গন্ধ ছিল। এদের মিষ্টিও খুব ভালো। এই হলো আমাদের জয়নগরের মোয়া অভিযান। এখন এখানে ভিড়টা বাড়ছে, কারণ যারা ক্যানিংয়ের দিকে পিকনিকের জন্য গেছিলো তারা ফেরার পথে সবাই মোয়া নিয়ে ফিরছে টেস্ট করে। এই চলে গেল দোকানটা, এই চলে গেল শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। ভেতরে দেখুন রীতিমতো লাইন পড়েছে মোয়া কেনার জন্য। আচ্ছা এখানে এরকম প্রচুর দোকান আছে, তো বাকিদের গ্যারান্টি আমরা দিতে পারছি না, এইটার গ্যারান্টি দিতে পারি। এবার বলি কতটা কি কিনলাম, কত কি পড়লো। আচ্ছা তো আসার সময় ডিসকাস করছিলাম যে 2 বছর আগে যখন নিয়েছিলাম তখন 25 টাকা পিস ছিল, এবারে আমরা যে নিলাম হিসেব করে দেখলাম 35 টাকা পিস পড়ছে। তবে এখানে কিলো হিসেবে বিক্রি হচ্ছে, কিলো হচ্ছে 620 টাকা। আর ওরা এক একটা বাক্স বানাচ্ছে যেটার মধ্যে 9 পিস করে মোয়া আছে, সেটার ওজন হয়ে যাচ্ছে 500 গ্রাম। তো সেটা হচ্ছে 310 টাকা, তার মানে 310 টাকায় 9টা মোয়া পাবেন, এত বড় বড় সাইজের। ওই আর 18টা মোয়ায় 1 কিলো 620 টাকা। এবার ওদের স্পেশাল মোয়া আছে যেখানে একটু কাজু বাদাম বেশি পড়বে, ক্ষীর বেশি পড়বে, পিস্তা গুঁড়ো বেশি পড়বে, সেগুলো কেজিতে দামটা আরেকটু বেশি। আর একটা জিনিস আমরা নিলাম, সেটাও টেস্ট করে আচ্ছা মোয়া কিন্তু টেস্ট করতে চাইলে দেবে, একটা মোয়া টেস্ট করে তারপর কিনতে পারেন আর কি। আর একটা জিনিস আমরা টেস্ট করলাম, সেটা হচ্ছে ঝোলা গুড়। মানে ওটা অসাধারণ ছিল খেতে, ঝোলা গুড়টা। মধু না, মধুর মতো মিষ্টি, মানে মধুর একটা যেমন থাকে না মধু খেলে ওরকম মুখের মধ্যে গুড় মানে গুড়টা একটা দারুণ ফ্লেভার ছিল, একটা দারুণ স্মেল আসছিল গুড়টা থেকে। খাওয়ার পরে কিন্তু মনটা ভালো হয়ে গেল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এমনি গুড় খেলে না মিষ্টি মিষ্টি, না না ঝাঁজ লাগে একটা, এটা কিন্তু কোনো ঝাঁজ পেলাম না, মানে মুখে একটা কড়া ব্যাপার থাকে না। না এটা খেয়ে হবে মানে মনটাও ভালো, হ্যাঁ ভীষণ স্মুথ জিনিসটা, মানে টেক্সচারটা একটা অদ্ভুত স্মুথ একদম। আর ওই চিনি চিনি ব্যাপারটা তো একদমই নেই, যেটা আমাদের ওদিকে যে গুড় ফুড়গুলো বিক্রি করে, যেটা খেলেই বোঝা যায় যে চিনি মেশানো আছে।
এটা একদমই কোনো মানে গুড় এই চিনি জাতীয় কোনো কিছু নেই, গুঁড়ো মতো কিছু নেই। টেক্সচারটা এত স্মুথ, আর বলছি না খাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছে, মানে ওখান থেকে বুঝে নিন যে কি ভালো ছিল। আর এত সুন্দর স্মেল আসছিল। তো ওটাও আমরা 1 কিলো নিলাম। ঝোলা গুড় 1 কিলো হচ্ছে নিল 300 টাকা। 500 ওদের রয়েছে আর কি, 150 টাকা করে। তো 500 ওরা বিক্রি করছে কৌটোতে ভরে। যেটা বললো যে এই গুড়টা ফ্রিজে 5-6 মাস রাখা যাবে, তবে কোনো প্লাস্টিকের কিছুতে নয়। ওরা প্লাস্টিকের কৌটোয় দিচ্ছে, ওটা কাচের বোতলে করে রাখতে বললো, তাহলে 5-6 মাস থাকবে। কাচের বা স্টিলের সবথেকে ভালো হয় কাচের রাখলে। হ্যাঁ, কাচেরটাই বললো যে কাচে রাখলে খুব ভালো হয়, নইলে স্টিলের কৌটোতেও রাখা যাবে। এবার আমরা ওটা নিয়ে নিলাম। এই শীতকালে রুটি দিয়ে ওটা আরামসে খাওয়া হয়ে যাবে। ঝোলা গুড়টা দারুণ দারুণ, এমনিও মানে চেটে চেটে খাওয়া যাবে না, খাওয়া যাবে, একটুখানি নিয়ে চেটে চেটে একটু একটু করে খাওয়া যাবে। সত্যি খুব মনটা ভালো হয়ে গেল। একটু মুড়ি টুড়ির ওপরে ছড়িয়েও খাওয়া হয়ে যাবে গো। আর সুগারটা বেড়ে যাবে আবার। আবার বাড়ার কি আছে, আমরা না না আমাদের নেই, মানে সুগার বেড়ে যেতে পারে, টেস্ট করাতে হবে তারপর। না না, খুব খুব টেস্টি ছিল জিনিসটা। যাই হোক, তো আমাদের জয়নগরের মোয়া অভিযান কমপ্লিট হলো। আমরা বাড়ি ফিরছি, সেম রুটেই ফিরবো। তো ফেরাটাও ছোট ছোট করে শেয়ার করে নেব, নিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আমরা বেরোলাম ওখান থেকে 4টের সময়, এখন 4:14 বাজে। আমরা গোচরণ পৌঁছে গেলাম, তো স্মুথলি এলাম এইটুকু। ফেরার সময় দেখি কতক্ষণ লাগে, তারপর ভিডিওটা শেষ করতে হবে, এটা বেশি বড় করে লাভ নেই। বোর্ডিং স্কুল আছে দেখো, মেরিল্যান্ড সিটি স্কুল, এই যে স্কুলটা। সূর্যপুর ব্রিজটা ক্রস করে যাচ্ছি। এখান থেকে বারুইপুর দেখালো 9 কিলোমিটার। আমাদের বাড়ি কতটা হবে এখান থেকে? 16-16 হবে বলো। বাজে এখন 4:22, আর এইটা আমরা পেরোচ্ছি ধপধপি ধপধপি। আগের বার ভুল বলেছিলাম, ধপধপি বলেছিলাম। এই হচ্ছে ধপধপি। এই চলে এসেছি আমরা পুরাতন বাজার। ফেরার সময় এখান থেকে আমরা বাদিক নিচ্ছি। বাপরে, এই হচ্ছে বারুইপুরের সেই মাঠ যেখানে খুব বড় করে রাসমেলা হয়, ওরা মিলন মেলা বলে। রাস পূর্ণিমার সময় এখানে বিশাল বিশাল বড় মেলা হয়, সার্কাসও বসে এই মাঠটাতে। হ্যাঁ, আনন্দ মেলা। ও আনন্দ মেলা, তার মানে ক্লাবটা বা মাঠটার নাম। আচ্ছা আচ্ছা। এই বাদিকের রাস্তাটা দিয়ে গেলেই ওই বারুইপুর রাজবাড়ি যেটা আছে, আমরা গেছিলাম একবার। ও, ওটা মানে বাইক নিয়ে এসেছিলাম। এখান থেকে সোজা গিয়ে ডান হাতে পড়ে, শুটিং হয় বাড়িটাতে। কিন্তু আমরা ঢুকতে পারিনি, এমনি মনে হয় ঢুকতে দেয় না এখন আর। বাবা, কত পুলিশের গাড়ি। কিছু আছে না এখানে? হ্যাঁ, কি একটা বোর্ড লাগানো ছিল। পিঠে পুলি উৎসব হবে। কোথায় হবে? এখানে কোথাও একটা হবে। এমএলএ কাপ 2026 ফুটবল প্রতিযোগিতা। ভালো না শীতকালটা, এসব খেলাধুলা, সার্কাস ভালো লাগে বেশ। কত রকম এন্টারটেনমেন্ট শীতকালে।
বাজে এখন 4:40, আমরা বারুইপুর চলে এলাম। ফেরাটা অনেকটা তাড়াতাড়ি এলাম না? হ্যাঁ, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। অনেকটা তাড়াতাড়ি 40 মিনিটে বারুইপুর পৌঁছে গেলাম, যেখানে বারুইপুর থেকে যাওয়ার সময় 1 ঘন্টা লেগে গেছিল। এখান থেকে তো আমাদের বাড়ি আর 10 মিনিট মতো লাগবে। আর রাস্তাটা ঠিকঠাক, মানে এখান থেকে জয়নগর যাওয়ার রাস্তা ঠিকঠাক। মোয়ার দামটাও বলে দিলাম। আর হচ্ছে যথারীতি সেই বড় রোড ট্রিপ আবার আসবে মার্চ মাসে। বড় রোড ট্রিপ আবার আসবে মার্চ মাসে। তো এখন আমাদের মোটামুটি চিন্তা ভাবনা চলছে যে 12-13 দিনের জন্য কোথায় যাব। অনেক রকম অপশনস আমরা ভাবছি, রিপিট করব না। হ্যাঁ, যাওয়ার পথে তো রিপিটেশন হয়। আমরা অনেকগুলো জায়গা ভাবছি, তার মধ্যে বলবো নাকি কি ভাবছি? ভাবনাটা ভাবনাই থাক, কেন কি আলটিমেটলি কোনটা কি হবে সেটা হচ্ছে বলা মুশকিল না। তবুও একটা আমাদের খসড়া তো থাকে, 2-3টে জায়গা ভাবছি। ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আপনাদের কাছেও যদি সেরকম কোনো আইডিয়া থাকে যে 12 দিনের জন্য একটা খুব ভালো রোড ট্রিপ প্ল্যান করে, রোড ট্রিপের যদি আইডিয়া থাকে তাহলে প্লিজ একটু জানান। আর নর্থ ইস্টটা বাদ দিয়ে বলবেন, ওটা আমরা এবছর যাব না। আমরা অনেকটাই করে এসেছি আর কি নর্থ ইস্টটা। তো সেই ভিডিওগুলো কিন্তু চ্যানেলে রয়েছে। আরও প্রচুর রোড ট্রিপের ভিডিও আমার চ্যানেলে আছে। গোয়া আছে, ওদিকে মেঘালয়া আছে, লাস্ট আমরা ধনুষকোটি গেছি, সেই রোড ট্রিপ রয়েছে। এছাড়া তো বেনারস মনে হয়, হ্যাঁ রাজস্থান যাইনি, রাজস্থানটা এখন লিস্টে আছে। এমনি আমাদের ঘোরা আছে, রাজস্থান আমরা ঘুরেছি, মানে আমি কলেজ লাইফে ঘুরেছি, ও আগে ঘুরে নিয়েছে, বাইক আর আমাদের যাওয়া হয়নি। তো রাজস্থান লিস্টে আছে, আরেকটা আছে মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা আমাদের লিস্টে আছে। আর যাই হোক, ঠিক আছে, মোটামুটি 12 দিনের যদি কোনো রোড ট্রিপের আইডিয়া থাকে প্লিজ জানাবেন। আর হচ্ছে পুরনো যা রোড ট্রিপের ভিডিও আছে একটু দেখুন, রিকোয়েস্ট রইলেও। ভালো লাগলো কি লাগলো না সেগুলোও জানান। কিভাবে ইমপ্রুভ করতে হবে, কোন জায়গাটা ইমপ্রুভমেন্টটা দরকার সেটাও জানাবেন। তো এই আর ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে বারুইপুর কামালগাজি বাইপাস, এটার ওপরেই তো বাড়ি আমাদের। তো এক্ষুনি পৌঁছে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন বছর খুব ভালো কাটুক প্রত্যেকের। সবাই সুস্থভাবে থাকুন, সাবধানে চলাফেরা করুন। আর রোড ট্রিপ আপনারাও করুন, আমাদের সাথেও চলতে থাকুন আর কি। বাই বাই। আজকে জিত নেই কিন্তু, আজকে দুজনেই বেরিয়েছিলাম আর কি।